আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বিল্লাহ আপনাদের সাথেই তো নতুন একটা মোটর ব্লগ নিয়ে হাজির হয়ে পড়েছি। ভাই আজকে মোটর ব্লগটা দেখতে পাচ্ছেন কি বাইক নিয়ে এসেছি। বর্তমানে আমি যাচ্ছি এক্সাম দিতে, আর আপনারা জানেন যে আমার এক্সাম চলছে, আর এক্সামের সময় বেশ কিছু বাইক নিয়ে আমার রাইড করার সুযোগ হচ্ছে, কেননা বন্ধু বান্ধবের বাইক আছে তো ওদের বাইক নিয়ে একটু যাওয়ার সুযোগ হচ্ছে। আমি ওদেরকে বাইক দিছি, ওরা বাইক নিয়ে এমন টানটা দিছে আমার বাইকটা নিয়ে। তো চলেন আজকে আমরা পালসার রাইড করব, আর পালসারের মজা সম্পর্কে জানবো, পালসার কিনবো কিনা সেটা সম্পর্কেও জানবো, পালসারের টান কেমন সেইটাও জানবো। তো আমি যেহেতু ডেলি আপনাদেরকে বাইক নিয়ে কিছু কথাবার্তা বলে থাকি, তো নতুন পালসারে আমরা কী কী পেয়ে যাচ্ছি, এটা এফআই মানে এক কথা এফআই এবিএস না, এটা 2023-এর ভার্সন, তবে এটা এফআই এবিএস না। এটাতে আমরা কী কী সুবিধা পেয়ে যাচ্ছি আপনাদেরকে একটু বলবো, আর এটা রাইডিং এক্সপিরিয়েন্স আমার কেমন সেটাও বলবো। তবে জানেন পালসার হচ্ছে সবার ইমোশন, পালসার হচ্ছে একটা মানে সুন্দরী কিং বললেই চলে। তো চলেন আজকে আমি পালসার নিয়ে এমন এমন কিছু কথা বলবো যেগুলো কথা হয়তো বা আপনাদের অন্তরে গেঁথে যাইতে পারে। আর এটা হচ্ছে পালসারের সিঙ্গেল ডিস্ক, সামনে শুধু একটা ডিস্ক আছে, নর্মাল ভার্সন, যেটা নর্মালের আপগ্রেডেবল ভার্সন আর কি। তো এই পালসারের আগের কিছু পালসার যেগুলো ছিল সেগুলোর হ্যান্ডেল দেখবেন একটু উঁচা ছিল, বাট এই পালসারটার হ্যান্ডেল একটু ডাবা, কিন্তু আপনারা খেয়াল করতেছেন মানে কিছুটা যে পালসারের যে ডুয়াল ডিস্ক আছে না ওইটার মতো কিছুটা মানে হালানো আর কি। সামনে আমার হর্নেট, তারা রাইড করতেছে আর আমি এটা একটু হাল্লা হুল্লা চালাইতেছি, ভালো লাগতেছে আর কি। কেমন মজা লাগতেছে ওইটা? হর্নেট কেমন লাগছে? হর্নেট কেমন লাগতেছে? হ্যাঁ ভালো ইনশাআল্লাহ। হ্যাঁ সামনেতে কিনতে হবে। আচ্ছা হ্যাঁ ভিডিও আছে রানিং, আমি একটু পালসার নিয়ে কথা বলতেছি। তো তুই পালসার চালাইলি কেমন লাগলো তোর? পালসার যে এতক্ষণ চালাইলি কেমন লাগলো? এটা কেমন লাগছে? সবই তো ভালো লাগবে তোকে, এখন কোনটা হবে খারাপ লাগবে? হ্যাঁ তোর কেটিএমটা নিয়ে আসতে চাইলি। আচ্ছা যাই হোক, আমরা একটু পালসার নিয়ে কথা বলি। পালসারটাতে আমরা কী কী পেয়ে যাচ্ছি, এটা একটা কমিউনিটর বাইক। এই বাইকটাতে আমরা যে বিষয়গুলো লক্ষ্য করবো আর যে বিষয়গুলো আমরা এই বাইকটাতে পাচ্ছি সেটা হচ্ছে সর্বপ্রথম বাইকটার আমরা লুকস নিয়ে কথা বলবো। এই বাইকের লুকস যদি আপনি দেখতে যান তাহলে আগের পালসারের যে লুকস, এই পালসারের সেম টু সেম লুকস। পিছনের টায়ার সামনের টায়ার অবশ্যই একটু দেখাবো আপনাদেরকে, তবে এখন না, একটু সামনে গিয়ে আর কি, যেহেতু এক্সাম দিতে যাচ্ছে, এক্সামের টাইম হয়ে গেছে, একটু আগে ভাগেই যাইতে হবে। আর সামনে আমরা একটা হাইড্রোলিক ডিস্ক পেয়ে যাচ্ছি, অনলি ডিস্ক, পিছনের ড্রাম ব্রেক। এটাতে কোনো এবিএস বা সিবিএস ব্রেকের সুবিধা আমরা পাচ্ছি না। এটাতে আছে ইঞ্জিন কিলিং সুইচ। এটাতে পালসারের বাজাজের যে বিল্ড কোয়ালিটি এগুলো অনেক সুন্দর, আপনারা জানেন। এক্সট্রা করে লাইট কাটায় নিতে হয়েছে, কাটায় নিয়ে এখানে একটা সুইচ লাগাই নিতে হয়েছে, বাস ক্লিয়ার হিসাব। আর বাজাজের যে গ্লাসগুলো সেগুলোই আছে, আর পালসারের মাথা জানেন তো আগের মাথা ওই রকমই আছে। আর এইটাতে সাদা হেডলাইট ব্যবহার করা হয়েছে, স্টকের সাদা লাইট ব্যবহার করা হয়েছে এই বাইকটাতে। বর্তমানে এই বাইকটার প্রাইস মূল্য হচ্ছে, আমি ডিসপ্লে নিচে দিয়ে দিয়েছি, আপনারা দেখেন, যেহেতু আমার এখন জানা নাই। ডিসপ্লে নিচে দেখতে পাচ্ছেন বর্তমান এই বাইকের বাজার মূল্য। তো এই বাইকে আমরা ইঞ্জিনের যে স্পেসিফিকেশনগুলো পেয়ে যাচ্ছি এগুলা আমি জাস্ট আপনাদেরকে এক ঝলকে দেখিয়ে দিচ্ছি, আপনারা জাস্ট এক ঝলকে দেখে নেন। চাইলে আপনারা এই জিনিসটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এটা হচ্ছে বাজাজের এই পালসারের ইঞ্জিন স্পেসিফিকেশন। তো আমি যেগুলো মেন যে স্পেসিফিকেশনগুলো সেগুলো আপনাদেরকে বলে দিয়েছি। তো আমি এই বাইকটাতে রাইডিং মানে কনফিডেন্স কেমন পাচ্ছি বা কমফর্টটা কেমন ফিল করছি সেটা বলবো। এই বাইকের ট্যাঙ্কটা হচ্ছে ফুললি লোহার ট্যাঙ্ক, মেটাল ট্যাঙ্ক যেটাকে বলে, কোনো প্লাস্টিকের কোনো সাপোর্ট নাই। এগুলো কিন্তু জাস্ট প্লাস্টিক না, এটা কিন্তু প্লাস্টিক, জাস্ট এতটুকুই প্লাস্টিক, বাদ বাকিটা কিন্তু ফুললি ট্যাঙ্ক। বাইকটাতে 15 লিটারের উপরে ফিউল, মানে 15 লিটার ফিউল ধরে আর কি, আমি যতদূর রাইডিং এক্সপিরিয়েন্সে দেখেছি 15 লিটারের উপর ফিউল ধরে। আর বাইকটার যে মজা, মানে একটা লুকস, আপনি একটা ভাইবি ফিল পাবেন। বাইক মানে বাইকের মতো, পালসার কিন্তু বাইক জগতের একটা কিং বা একটা ইমোশনের জায়গা, আপনারা সবাই জানেন যে একটা ইমোশনের জায়গা। তো এটা আপনার এই প্রাইস অনুযায়ী এই বাইকটা নেওয়াটা আমার কাছে কতটা যুক্তিসম্মত আমি মনে করেছি সেটা আপনাদেরকে বলবো। যে এই দামের মধ্যে বর্তমানে এই আপনি যদি একটা 150 সিসি সেগমেন্টের বাইক চান এবং কমিউনিটির বাইক চান, তাহলে আপনার জন্য এই বাইকটা বেস্ট হবে। কেন বেস্ট হবে দেখেন ভাই, আপনি একটা ব্র্যান্ডের বাইক চাচ্ছেন, বাজাজ যদিও বা আপনাদেরকে মনে হবে যে পালসার ঢ্যাবঢ্যাবা, পালসার এই সেই হ্যান ত্যান, অনেকের কাছে এটা মনে হয়, কিন্তু এখনকার যে পালসারগুলো এতটাই স্মুথ করেছে আর এতটাই মানে শৌখিনতার ফিল এই বাইকগুলোতে পাওয়া যায় যে আপনি চালাইলেই বুঝতে পারবেন। তবে এই দামের মধ্যে এই বাইক ঠিক আছে, এই দামের মধ্যে একটা 150 সিসির বাইক এবং পালসার বাইক, একটা নাম সুনামধন্য বাইক আছেই। তবে এটা রিসেল ভ্যালু, যেটা এই বাইকের রিসেল ভ্যালু অত্যন্ত বেশি। যখনই বিক্রি করতে যান ভাই, বিক্রি আছেই, আপনি চাইলেই বিক্রি করতে পারবেন, এরকম একটা অবস্থা। মানে মান আছেই, মানে মানি একটা জিনিস, বুঝছেন, মানে কমিউনিটর প্লাস ফ্যামিলি মানি একটা জিনিস, মানে মানানসই। তবে হালকা পাতলা একটু ফিউলের হয়তো বা প্রবলেম আপনারা প্যারা ফেস করতে পারেন, যে ফিউল একটু কম বেশি এটা হইতে পারে। কেননা বাইকে যে বাইকে টান বেশি হবে, যে বাইকে স্পেসিফিকেশন বেশি হবে,
সেগুলোতে একটু ফিউল মানে বেশি খাওয়ার সম্ভাবনা থাকে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তবে এটার হ্যান্ডেলিংয়ের যে বিষয়টা, হ্যান্ডেলিং পজিশন যেটা, ওইটা একটু আমি হার্ড ফিল করতেছি, কেন জানি না, আমি নিজে জানি না। হাওয়া হয়তো বা কম আছে। হ্যাঁ হ্যাঁ বিল্লা ভাও, কি করে ভাল লাগলো? সারিছে ছেলে পেলের কথা শুনেন। আচ্ছা বাই দা ওয়ে, ওরা আমার হর্নেট নিয়ে খুব মাতামাতি করতেছে, দেখেন নাকি একবার খালি মানে পাকড়া ফুকরা এই সেই হ্যান ত্যান, মানে কি করবে না করবে এরকম একটা অবস্থা। যাই হোক, করতে দেন ওদেরকে। আমি বহুদিন পর পালসার পাইছি, পালসার নিয়ে একটু রাইড করার চিন্তা ভাবনা করি। তো চলেন আমি একটু সামনে ভালো রাস্তায় যাই, গিয়ে আপনাদের সঙ্গে কথা বলি পালসারটা নিয়ে। আচ্ছা, পালসার নিয়ে কথা বলেছিলাম, আমরা এখন ভালো রোডে চলে আসছি। এতক্ষণ খারাপ রোডে ছিলাম আর কি, কলেজের কাছাকাছি চলে আসছি। তো পালসারের যে কমফোর্টের যে বিষয়টা আপনাদেরকে তো জানাচ্ছিলাম, আর এই পালসারটা আপনারা এই দামের মধ্যে নির্দ্বিধায় নিতে পারেন ভাই, কেননা একটা কমিউনিটার বাইক হিসাবে পালসারটা আমার কাছে খুবই মানে মানে ব্যক্তিগত সাজেশন বললেই চলে। একজন প্রফেশনাল রাইডার এবং প্রফেশনাল রাইড করার জন্য, বা আপনি কোনো ব্যাংকে চাকরি করেন বা ব্যাংকের চাকরা, আপনার একটা বিজনেস আছে বা আপনার একটা প্রতিষ্ঠান আছে, ডেলি যাওয়া আসা করেন, ফ্যামিলির জন্য নেবেন, তো ভাই আপনার জন্য এই বাইকটা আমি অনেকটাই মানে মানে ভালো চোখে দেখতেছি। কারণ এই বাইকটা একটা কমিউনিটার বাইক, এই ব্র্যান্ডটার রিসেল ভ্যালু ভালো, আপনি যখন তখন চাইলে বিক্রি করতে পারবেন, মানে একটা নাম আছে একজন ভালো, মানে এক কথায় কমিউনিটার বাইক হিসাবে পালসারটা জোস, আমার কাছে ভালো লাগে, ব্যক্তিগত সাজেশন। তো চলেন ভিডিওটা এই পর্যন্ত শেষ না করে আরও পালসারের কিছু কথাবার্তা বলবো ইনশাল্লাহ। আগে আমরা কিছু মানে কলেজের মধ্যে ঢুকি, তারপরে কথা হচ্ছে। সবাই কলেজের মধ্যে ঢুকি পড়েছে, রিফাতরাও। মানে যেহেতু আজকে পরীক্ষা, হ্যাঁ পরীক্ষা হচ্ছে, এই জন্য মানে বন্ধু বান্ধবের বাইক আছে, তো একটু চালানোর সৌভাগ্য হলো। তো চালানোর সৌভাগ্য যেহেতু হয়েছে, তাইলে কেন নয় যে একটু হালকা পাতলা রিভিউ আপনাদেরকে দেওয়া না যায়। তো এটা হচ্ছে আমাদের কলেজ, আর আমি ডিগ্রি করতেছি বর্তমানে প্রথম বর্ষে। তো বাইকটা পার্ক করি, আর সেদিন যে বাইকটা আমরা পার্ক করছিলাম, হ্যাঁ বুঝলি, আচ্ছা সেদিন যেই বাইকটা আমরা রাখছিলাম SF, এখানে রেখে কে জানি স্ক্র্যাচ করছে রে। স্বাধীনের বাইক নেয়, স্বাধীনের বাইকের সামনে কে জানি টান দিছে। হ্যাঁ থুইছে না, ওখানে রাখছিলাম, এখন কে অনেক শয়তানি করে এটা রাখ করছে, এটা এখন তার ব্যাপার, এটা খারাপ করছে অনেক। সেটাই তো। তো যাই হোক, একটু ভিতরে যাই। कैसा लगा मेरा मजाक?